ভারতবর্ষের দ্বিতীয় ওমরের নাম আসাদুদ্দিন ওয়াইসি, আর বাংলার দ্বিতীয় ওমর পীরজাদা আব্বাস সিদ্দিকী। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এটা সন্দেহ আছে, এই সন্দেহ আছে। রাজনীতি করলাম, শালা তোরা দাড়ি চাঁচা মাল, তোরা যদি তোদের নেতাদের জন্য ভালো চাস, আচ্ছা আমি চাইবো নি আমার একটা আলেম ভালো জায়গায় যাক। নওশাদ ভাইয়ের ফোন করে মেরে ফেলল, হাতে চুরি পড়ে ঘরে। এই খোদার কসম, আমি ওনার দলের কেউ নয়, আমার দাদা পীরের রক্ত। সুবহানাল্লাহ বলো না। এই এখানে দল দেখবেন না, আলেম কোন দলের হয় না, আলেম নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ বলে। যারা আলেমদের সম্মান করে না, কসম খোদা এরা কাউরার বাচ্চা, এরা ইমানদারের বাচ্চা নয়। রাসূল বলে যাচ্ছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার দ্বীনের আলেমেরা আম্বিয়াদের সুপারিশকারী। আমি পার্টি করতে আসিনি, কসম খোদা আমি রাজনীতি করতে আসিনি। ফুরফুরায় এত পীর সাহেব আছে। আব্বাস ভাই যখন বের হয়, ফেরেশতাদের চোখ বুলু হয়ে যায়। এ হ্যাঁ না না, মেহরাব ভাই যখন বেরোয় চোখ নীল হয়ে যায় না কেন বলুন তো? এ পাওয়ার আলাদা। হাদিসটা ভুলে যাব বলেলি তো। রাসূলুল্লাহ পানি পান করছে, মনে আছে? হযরত আব্দুল্লাহ 12টা বাজে তো, মাঝে মাঝে একটু ইনজেকশন দেবো, নাহলে জন মদ্দরা দেরিয়ে হয়েছে, বুঝতে পারছো? আর একটু বলবো না, ছেড়ে দেবো। সবাই কি বলছে? বাবু, রাসূলুল্লাহ পানি কিছুটা পান করলেন আর কিছুটা ছেড়ে দিলেন। এদিকে দেখেন, রাসূল বলছেন, বাবা তুমি পানিটা নিয়ে কি করবে? বলছে, হুজুর আপনি তো আমার আব্বাকে চেনেন, আমার আব্বা উবাইকে চেনেন, যদি আপনার পবিত্র এঁটোটা খেয়ে আমার আব্বার যদি ঈমানটা ঠিক হয়, সুবহানাল্লাহ পড়ুন, গায়ে কাঁটা দিয়ে উঠবে। শোনেন, পানিটা নিয়ে হযরত আব্দুল্লাহ বাপের কাছে নিয়ে গেছে। বাপের নাম কি? উবাই। কি নাম? এ হলো মুনাফিকদের সর্দার। ভালো করে শুনে, গিয়ে বলছে, আব্বাই পানিটা পান কর। বলছে, পানিটা কি? বলছে, আমার রাসূলুল্লাহর এঁটো হওয়া পানি খাও, যদি ঈমান ফিরে আসে। উবাই বলছে, যে কারোর পেচ্ছাপ নিয়ে এসো আমি খাবো। নাউজুবিল্লাহ বলো। কিন্তু মুহাম্মাদের পান করা পানি আমি খাবো, আস্তাগফিরুল্লাহ। আরে যে নবী পেছাব করে দিলে হযরত উম্মে আইমান খেয়ে নিল, রাসূল বলছে জাহান্নামের আগুন তো দূরের কথা, জাহান্নামের ধোঁয়া তোমার স্পর্শ করবে না। সেই আমেনার লাল রব্বে মেহবুব, রব্বে কাবার মালিক যাকে মুস্তাফা জানে রহমত করেছেন, তাকে বলছে লোকের পেছাব খাবো, তুমি এর পানি খাবো না। হযরত আব্দুল্লাহ এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একবার বলুন, ও আমার জন্ম দেয়া বাপ হতে পারে। ইয়া রাসূলুল্লাহ আমি মুসা নবীর উম্মত নয়, আমি মুনাফিক নয়। হুজুর আপনি একবার বলেন, আমার বাপের ধড় থেকে মুন্ডুটা নামিয়ে দেবো। আমার রাসূলের শিক্ষা দেখো। রাসূল বলছে, বাবা ডাউন ডাউন। আচ্ছা আমরা হলে খুশি হতুম না হতুম? কথা বলে না। এইখানে যদি কোন লোক আমার বিরুদ্ধে টর্চার করে, আমার বিরুদ্ধে কোন লোক যদি হেঁকে ওঠে, আমার সাপোর্ট করে, আমার চটের পড়ছি আর উঠবি, কথা বলে না যে এরা আমার সাপোর্ট করে, ওদিক নবী সাপোর্ট করছে। হুজুর আপনি বলুন, আমার বাপের মুন্ডুটু শালা তোর বল কিছু করে না, সারাদিন ঠোলার বাজারে জামা খুলে মস্তানি মেরে ঘুরে বেড়ায়। আমাদের ছেলেরা
জরি দর্জির কাজ করে সপ্তাহে 2 দিন গোশ কিনতে পারে না। আর ইয়ে মাল ঢোলাই সারাদিন ঘুরতে, রাত্রির বেলা আসার সময় 1 কিলো আপেল, বলবুনি 1.5 কিলো নাশপাতি। তোমাদের এখন গরুর গোশ না মোষের গোশ? ওই জন্যই তেজ বেশি। এ বাবু, আমাদের সংগ্রামপুর মগরাহাটে সব মোষ। শোনে, গরুর গোশ প্রতিদিন 1 কিলো করে নিয়ে আসছে পকেটে, আর আইফোন নিয়ে ঘুরতে। কোনদিন জিজ্ঞেস করলে না যে স্বামী তুমি তো কিছু করো না, তুমি 80,000 টাকার আইফোন কোথায় পেলে? সারাদিন ঢোলার বাজারে মস্তানি দাও, আসার সময় গরুর গোশ কিনে আনো। কসম খোদার, হিসেব করে দেখো, জব কার্ডের টাকা, ইয়েতিমের হক মারা টাকা, রাস্তার টাকা, কসম খোদা তুই যদি তাহাজ্জুদের নামাজ পড়িস তোর পেটে পার্থ চ্যাটার্জির জন্ম হবে, আসাদুদ্দিন ওয়াইসির জন্ম হবে না। ঠিক বলছি না ভুল বলছি? ইয়েস। এই মহিলারা, মতিলালের মুসলিম মহিলারা জ্বলে ওঠো আগুনের মতো, স্বামীকে বলো প্রতিদিন গোশ খাবার দরকার, প্রতিদিন গোশ খাদ। আরে মা ফাতেমা না খেয়ে দিন কেটিয়েছে, না কাটায়নি। ও স্বামী হালাল রোজগার করো, কসম খোদা আমরা ডাল ভাত খাবো, তার ভিতরে বরকত হয় না। এবার এখন যারা মুরব্বী আছেন, আমি আপনাদের পাঁচ জুতো মাথায় রাখি, আমি বড়দের সম্মান করি। এই শোনে, খেলে শরীর লাগে, হালাল খেলি শরীর লাগে, হারাম খেলি নুসরাত জাহানের মতো সাপের মতো বেঁকে যাবে, বুঝতে পারেন? এবার খেলি যদি শরীর লাগতো, আমাদের থেকে ভালো মন্দ কে খায় বলো? আরে কথা বলে না। এই আজকের থেকে খেলা শুরু করেছি ইনশাআল্লাহ। আমার ডায়েরিটা দেখেন, রোজার যেদিন তারাবি হবে ওই দিন পর্যন্ত খুব জোর হয়তো 8টা 10টা ডেট খালি আছে, এই টানা 8-10 মাস। আর কথা বুঝছেন না, বোঝেন না? সোনার বাবাজি, কসম খোদা শরীর আল্লাহর দান, ঠিক বলছি না? হালাল খাও, বাচ্চাদের জন্য দোয়া করো। আল্লাহ আমি হালাল পয়সায় গোশ কিনতে পারিনি, ডাল আলু ভর্তা আনি, আল্লাহ এই ডালের ভিতরে আত্মন বরকত দাও। আমার ছেলেদের দেখলি লোকজন বাঘের মতো ভয় করে, বুঝছেন? আর ইমানি পাওয়ার আলাদা আছে না নেই? ওই জন্যই তো কিছু মুনাফেক আমার বিরুদ্ধে লেগেছে। আমি গত বছর একটা জলসা করেছিলাম উত্তর 24 পরগনায়, বাদুড়িয়া হায়দারপুর বলে জায়গা। আমি ঘটনাক্রমে বলেছিলাম, নবী বলেছেন আনা খাতামান নবী লা নবিয়া বাদি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও আসবে না, রাসূলও আসবে না। কিন্তু কসম খোদা নবী কোনোদিন বলেননি যে ওমর আর পৃথিবীতে আসবেন না। যুগে যুগে মুনাফিকদের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে